আসসালামু আলাইকুম। আপনি কি কখনো ভেবে দেখেছেন একটি প্রাণীও তার কষ্টের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে জানাতে পারে? আজ আমি আপনাদের এমন একটি হৃদয়স্পর্শী ঘটনা শোনাবো, যে ঘটনাটি আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণীদের প্রতি দয়া ও ভালোবাসার এক অসাধারণ দৃষ্টান্ত। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক আনসার সাহাবীর বাগানে প্রবেশ করলেন। সেখানে একটি উট ছিল। উটটি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখল, তখন সেটি কাঁদতে শুরু করলো। তার চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উটটির কাছে গেলেন। অত্যন্ত মমতা ও ভালোবাসার সঙ্গে তার মাথায় হাত বুলিয়ে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্নেহ পেয়ে উটটি শান্ত হয়ে গেল। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, এই উটটির মালিক কে? একজন আনসার সাহাবী এসে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটি আমার উট। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি কি এই প্রাণীর ব্যাপারে আল্লাহকে ভয় করো না? আল্লাহ তোমাকে যে প্রাণীর মালিক বানিয়েছেন, সে আমার কাছে অভিযোগ করেছে যে তুমি তাকে ক্ষুধার্ত রাখো এবং অতিরিক্ত পরিশ্রম করাও। সুবহানাল্লাহ। একবার চিন্তা করে দেখুন, একটি উট কথা বলতে পারে না, মানুষের মতো নিজের কষ্টের কথা প্রকাশ করতে পারে না, কিন্তু তার কান্না দেখে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কষ্ট বুঝতে পেরেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন, আল্লাহর সৃষ্টি কোনো প্রাণীর উপর জুলুম করা যাবে না। তাদের খাবার দিতে হবে, তাদের প্রতি দয়া করতে হবে এবং তাদের সামর্থ্যের বাইরে কোনো কাজ করানো যাবে না। আমরা অনেক সময় মানুষের কষ্ট বুঝতে পারি না, অথচ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি প্রাণীর চোখের পানিও উপেক্ষা করেননি। প্রিয় ভাই ও বোনেরা, এই ঘটনা থেকে আমাদের জন্য একটি বড় শিক্ষা রয়েছে। আমরা যদি কোনো প্রাণী লালন পালন করি, তাহলে তার প্রতি দায়িত্বশীল হতে হবে। তাকে ক্ষুধার্ত রাখা যাবে না, অযথা কষ্ট দেওয়া যাবে না এবং তার সামর্থ্যের বেশি কাজ করানো যাবে না। মনে রাখবেন, দয়া শুধু মানুষের জন্য নয়, আল্লাহর প্রতিটি সৃষ্টির প্রতি দয়া করা একজন মুমিনের সুন্দর গুণ। আসুন আমরা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মহান শিক্ষা নিজেদের জীবনে ধারণ করি, মানুষের প্রতি দয়া করি, অসহায়দের পাশে দাঁড়াই এবং আল্লাহর সব সৃষ্টির প্রতি মমতা ও ভালোবাসা প্রদর্শন করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার সকল সৃষ্টির প্রতি দয়া করার তৌফিক দান করুন। আমিন। হাদিসটি নেওয়া হয়েছে সুনান আবু দাউদ, হাদিস নম্বর 2549।